ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন মানিককে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড। শুক্রবার ভারতে পালানোর সময় রাত 11:20 সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে সাবেক এই বিচারপতিকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নতুন করে আলোচনায় আসেন সাবেক এই বিচারপতি। কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ের টক শোতে মেট্রো সেম টু দ্য পয়েন্টে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক বিচারপতি মানিক। যদিও পরবর্তীতে তিনি অশালীন আচরণের কারণে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। শুক্রবার রাত 11:20 সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার বিকেলে শামসুদ্দিন মানিক চৌধুরীকে আদালতে নেওয়ার সময় জুতো ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেওয়ার সময় কয়েকজন তাকে হত্যার চেষ্টায় আক্রমণও চালান। এই সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন নাকি আটকের সময় আঘাতপ্রাপ্ত হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে শনিবার রাত 8টার দিকে অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে। অস্ত্রোপচারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউতে রাখা হয়েছে সাবেক এই বিচারপতিকে। এর আগে কিছুটা অস্বস্তি বোধ করলে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। পরে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে 45 মিনিট ধরে চলে অস্ত্রোপচার।